বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে এক মজার কাহিনী। কিভাবে গোপাল মাত্র এক চাকা আমের জন্য একটি পুরো বাগান পেল। হ্যাঁ হ্যাঁ, আম তো আর আজকে আমাকে খাওয়াবে না, যাই রাজপ্রাসাদের দিকেই যাই। গিয়ে দেখি মহারাজ আমাদের জন্য কি আয়োজন করেছে। এই বলে গোপাল হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদে পৌঁছে গেল। রাজপ্রাসাদে গিয়ে রানীমা এবং রাজা এবং মন্ত্রীকে দেখে গোপাল অনেক আনন্দিত হলো যে আজকে অনেক মহান রাজভোগ হবে। গোপালের প্রশ্ন ছিল যে গোপাল, আজকে কি কি রাজভোগ রান্না হয়েছে মহারাজ? ও চলো, গিয়ে দেখতে পাবে কি কি রাজভোগ রান্না হয়েছে। এই বলে সবাই টেবিলে বসে পড়লো। হ্যাঁ, খাওয়া শুরু করে দাও সবাই, গোপাল বলল। রানীমা বলল, একে একে খাও, কেউ লজ্জা করবে না। এই সঙ্গে সবাই মহারাজ সহ গোপাল সবাই খেতে বসলো। আর এক পর্যায়ে খাওয়া শেষে, বন্ধুরা, আমি যে বলেছিলাম যে আমের কথা, হ্যাঁ, এক পর্যায়ে খাওয়া শেষে গোপাল এবং মন্ত্রী সবাই মিলে আম খেতে লাগলো। বাড়িতে তো গোপাল আম খেতে পায়নি, কিন্তু এখানে এসে গোপালের মনে একটা ফন্দি জাগলো যে মহারাজের পাতে এত বড় আম আর আমার পাতে ছোট, আমি মহারাজের রাম চুরি করে নেব আর আমার পাতের রাম আমি মহারাজকে দিব। যেই মনে মনে ভাবনা সেই কর্ম। গোপালের মনের ভাবনা, গোপাল কিভাবে মহারাজের আমটা নেবে মহারাজের থালা থেকে। বলতে বলতে গোপাল ভাবতেছে, গল্পের তালে মহারাজকে ব্যস্ত করে। বলতে বলতেই গোপাল সুযোগটি পেল এবং মহারাজের থালার আমটি সে নিল এবং তার থালার আমটি মহারাজকে দিল। আর আমাদের মন্ত্রী বেটা পাজি সে দেখে নিল, আর এটাই হলো কারণ। বৈঠকে জানা গেল যে গোপাল আম খেতে পায় না, আর মহারাজ সিদ্ধান্ত নিল তাকে একটা আমের বাগান দিয়ে দিবে। হ্যাঁ, দিয়ে দিল। আর আমের বাগান দেওয়ার পর গোপালের কাছে আজকে 10 ডালি আম এলো।